This video is only for educational purposes. তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা পারিপালসে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কিভাবে টাকা ঢুকাবেন বের করবেন সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার যেকোনো একটা ক্রোম ব্রাউজার অথবা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গিয়ে গুগলে সার্চ করবেন পারিপালস অ্যাপ লিখে জাস্ট যেকোনো একটা ওয়েবসাইট থেকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করে যখন ইনস্টল করে ঢুকবেন অ্যাপটির ভিতরে তখন দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো জাস্ট উপরে দেখতে পাবেন যে একটা লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। তো আপনি কি করবেন, অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পর তিনটি অপশন দেখতে পাবেন। তো আমরা প্রথমে সহজ নিয়মে অ্যাকাউন্ট খুলে নিব। তো সহজ নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য যে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইন ওয়ান ক্লিক, জাস্ট আমরা এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজনে জাস্ট এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো এখানে প্রোমো কোডের ঘরে লিখবেন জাস্ট GT3K। তো GT3K এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাচ্ছেন। আর এছাড়াও বিভিন্ন ধরনের বোনাস পাবেন, যেমন মান্থলি বোনাস, উইকলি বোনাস এবং বার্থডে বোনাস তো পাচ্ছেনই। আর এছাড়া হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য অবশ্যই একটা অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করতে হবে। আর GT3K এই প্রোমো কোডটা আমাদের হচ্ছে যে অফিসিয়াল প্রোমো কোড, তো অবশ্যই এই প্রোমো কোডটা আপনি ব্যবহার করবেন। তো প্রোমো কোড ব্যবহার করার পরে জাস্ট এই যে এখানে 3টি খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3টি খালি ঘর আপনি পূরণ করে দিবেন। করে দেওয়ার পরে জাস্ট এখানে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, আপনাকে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন, একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হইলে বা অথবা আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন। কারণ হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যদি লগ আউট হয়ে যায় কিংবা আপনি অন্য কোনো ফোনে যদি লগ ইন করতে চান, তাহলে আপনার গ্যালারি থেকে দেখে দেখে আপনি লগ ইন করে নিতে পারবেন। তারপর আপনি কি করবেন, যে নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, আপনি ম্যানুয়ালি লগ ইন করার প্রয়োজন হবে না। তো আমরা এখন অ্যাকাউন্ট খুলে নিয়েছি, এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো। তো ভেরিফাইড করার জন্য এই যে নিচে যে কোনায় দেখতে পাচ্ছেন যে মেনু অপশন, জাস্ট এখানে মেনুর মধ্যে একটা ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল, জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলে একটা ক্লিক করবেন। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে তারপর এখানে যে এন্টার ডিটেলস দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এন্টার ডিটেলস একটা ক্লিক করবেন। করার পর এরকম একটা ফর্ম আসবে, তো এই ফর্মটা ফিল আপ করবেন। যেমন এখানে শিওর নেম দিবেন হচ্ছে যে আপনার নামের শেষের অংশ, ফার্স্ট নেম দিবেন আপনার নামের প্রথম অংশ, ডেট অফ বার্থ দিবেন আপনার জন্ম তারিখ, প্লেস অফ বার্থ দিবেন আপনার জন্মস্থান, রিজন দিবেন আপনার বিভাগ, সিটি দিবেন আপনার জেলা, রিসেন্ট অ্যাড্রেস দিবেন আপনার বর্তমান ঠিকানা, ডকুমেন্ট টাইপ দিবেন ন্যাশনাল আইডি কার্ড, সিরিজ 1 দিবেন অথবা দেওয়ার প্রয়োজন নেই, ডকুমেন্ট নম্বর দিবেন আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু দিবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পৃষ্ঠায় একটা প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ থাকে বা ডেট অফ ইস্যু নামে একটা ডেট থাকে, জাস্ট ওই ডেটটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে ইস্যুড বাই দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তারপর আপনি কি করবেন, জাস্ট সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো তারপর ওকেতে ক্লিক করবেন। করার পর আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হয়ে গেছে। তো চাইলে আপনি এখানে একটা ফোন নম্বর এবং একটা ইমেল চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টের সাথে। তো ফোন নাম্বারটি অ্যাড করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তার ডান পাশে দেওয়া আছে লিঙ্ক। তো আপনি এখানে কি করবেন, জাস্ট এখানে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফোন নম্বরটি বসাবেন, তবে অবশ্যই 0 বাদ দিয়ে আপনার ফোন নম্বরটি বসাবেন। জাস্ট 1 থেকে এভাবে আপনার নম্বরটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট যে নিচে যে লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনার ফোন নম্বরে একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড থাকবে, জাস্ট কোডটি বসিয়ে দিলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে ফোন নম্বরটি অ্যাড করে নেবেন। তো এখন আমরা দেখাবো আপনি কিভাবে টাকা ডিপোজিট করবেন বা টাকা ঢোকাবেন। তো টাকা ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, জাস্ট এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন। তো ডিপোজিটের মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, চাইলে আপনি এগুলোর মাধ্যমে টাকা ঢোকাতেও পারবেন, উঠাতে পারবেন। জাস্ট আমি একটু বিকাশের মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখাই। তো বিকাশের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে প্রথম হচ্ছে যে টাকার অ্যামাউন্ট। তো আপনি যত টাকা ঢোকাতে চান জাস্ট এখানে আপনি তত টাকা লিখে দিবেন। তবে ওরা বলে দিয়েছে সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ আপনি একসাথে 20,000 টাকা ঢোকাতে পারবেন। তো তারপরের ঘরটা হচ্ছে যে ইউর বিকাশ ওয়ালেট নম্বর। তো এখানে আপনার বিকাশ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে নম্বর থেকে এখানে টাকা পাঠাবেন এখানে ওই নম্বর দিবেন। ধরুন আপনার নম্বর থেকে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন এখানে আপনার নম্বর দিবেন। আর যদি আপনার বন্ধুর নম্বর থেকে টাকা পাঠিয়ে থাকেন আপনার বন্ধুর নম্বর দিবেন। সহজ কথা হচ্ছে আপনি যে নম্বর থেকে ক্যাশ আউট করবেন বা যে নম্বর থেকে টাকা পাঠাবেন এখানে ওই নম্বরটি আপনি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে শেষটা হচ্ছে যে ট্রানজেকশনারি। তো ট্রানজেকশনারিটা হচ্ছে যে আপনি যখনই নগদ বিকাশের লেনদেন করবেন তখন আপনার নগদ থেকে বিকাশ থেকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হয়, জাস্ট ওই ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। বিশেষ করে আপনি নগদ অ্যাপ থেকে বা বিকাশ অ্যাপ থেকে যদি ট্রানজেকশন করে থাকেন ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে আপনি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন। জাস্ট ওই ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট কনফার্মের মধ্যে ক্লিক করলে সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এই টাকা যদি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি চাইলে এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখেন আর কমেন্ট করে রাখেন কেমন লাগছে আপনার ভিডিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।